তদন্তকারী অফিসারের গাফিলতির কারণে নিম্ন আদালতে বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন সন্তানহারা এক বাবা। জানা গেছে গত 8 থেকে 10 বছর আগে সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমতি সরকারকে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মধুপুর বজেন্দ্রনগর গোডাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে গত 5 বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূ শাশুড়ি মায়ারানী চৌধুরী, ননদ শান্তনা চৌধুরী, দেওর তাপস চৌধুরী এই গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করে বলেই অভিযোগ রয়েছে। গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শাশুড়ি সহ দেওরের বিরুদ্ধে লিখিত আকারে খুনের মামলা দায়ের করে। মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতেও ছিল। মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতেও ছিল। তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপন সখ্যতা করে তুলে, যার ফলে মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের বাঁচাতে ভুয়া তথ্য আদালতে পেশ করে এবং পরবর্তী সময়ে যে তথ্যের ভিত্তিতে গৃহবধূ হত্যার ঘটনা থেকে অভিযুক্তরা বিশালগড় মহকুমা আদালতে সাক্ষ্য গ্রহণের আগে অর্থাৎ মামলা চলাকালীন সময়ে আদালতে কিছুদিন পরেই মামলাটি খারিজ করে দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মধুপুর নগর পাড়াতে পাড়া আমি বিয়ে দিয়েছিলাম আর কি। কত বছর আগে দিয়েছিলেন? দিছি যে আজকে আছে গা 14-15 বছর। আচ্ছা, এর ভিতরে একটা নাতি এলো, নাতিন হয়েছে। আমার নাতিনটাও মানে কত ওয়ানে ভর্তিছে আর কি। আর নাতিনটা কোনো টুতে আসছিল। এরপরে এই টুকটাক তো অনেক কিছু হয় বাড়ি বলে দিতে, কিন্তু হইলে তো আর আমরা এরকম রাখছিও না বা ইয়ে হয়েছে না। আর এরপরে যে পরবর্তী সময়ে আজকে হঠাৎ করে একদিন খবর দিল বিয়ে সকালবেলা আমার 8টার দিকে আমরা জানালো কবি আয় এই আমরা মেয়েটা তো এই গেছে গা। আর কি গেছে গা, কই গেছে কি আসছি বিষয়। আজকের দিনে তো যেমন বলা না অনেক কিছুই তো পারে। আমি আতকাসম কই উঠছে কথা কি হয়েছে, কই গেছে গা। তখন কইতাছে কিতা কুমু, তখন কান্দে ছুটছে, কান্দে কইতেছে কি কুমু জানেননি মা তো নাই। আরে নাই কিতা, এটা কোন কথা কইতেছেন নাই। আর পাইতাম না মা। কোন সময় গীতিছে আপনারা আইয়েন, আইলে কমু। তো আমি নিজেও প্রস্তুতি নিয়ে এলাম গা। এর সারা মার ওখানে তার মাও কাঁদতেছে। এরপর তার যে আড়িফারাক করে জানামো এরকম অসম্ভব হয়েছে না। ভাইদের কাছে কইছি, কইয়া যাই হোক একটা উদ্বোধন করে আনাইছি। গিয়া কি দেখছেন? গেলাম, গিয়া দেখি একটা গাছের সঙ্গে বাইন্দা আগুন লাগাই ফোড়া দিচ্ছে। আমার মেয়ে এমনি চিত্তিয়ে করে দিছে, হাত দিয়া নোংলা পাওয়া এগুলো বললাম দিছে, চিত্তিয়ে করে দিছে। গাছটার পিছনে 2টা গিফট হওয়া গেছে, কাপড়টা দিয়েছে বাকি কাপড়টা দিয়ে। কি মনে হয়েছে মানে কি মানে তার আগুন লাগাই কি পুরা লাগছিল? না, তখন তো আমার মনে হয়েছে যে তারা কইতেছে আমি আগুন লাগাইছি, লাগাই নিজের থেকে এই হয়েছে। আমি কইছি না, এরকম তো হইতে পারে না। এরকম নিজে আগুন বান্ধা নিজে আগুন লাগাই দিব, এটা তো হইতেই পারে না। এরপরে দেখা গেল যে নেশটা বা ওই যে তেলের ডামটাও উপরে নেশটাও আছে। ও কাছে বাক্কা দূরে আছে না, বলে গাছটা থেকে বেঁধে সেরা। এরপর তো মনে করে হাত বাড়াই তুল, এতটুকু দূরে না, প্রায় নিচে মনে 5-6 ফুট দূরে গাছটা থেকে। এরপরে আমি এটা কী করে হইলো জানে, তারাও এইদিকে ইয়া করতেছে। তখন ডিসিশন না ভাইয়া তা না, আগেরটাই মনে করেন চেয়ার টেয়ার বিছিয়ে রাখছে, পুলিশ টুলিশ আইছে, পার্টির লোক টুক বাড়ি ভর্তি। আমি ডেকেতে লোক, পুলিশও ওই যে হেজে করে রয়েছে এখানে আরেকজন দারোগারে পাইছি আপনার বাড়ির ঢুকতে রাস্তার মুখটা। আচ্ছা, তো আমরা তো পুলিশের লোকজন কিছু ডাইরেক্ট মেয়ের কাছে গেছি, যাই দেখলাম দেখে সে তো নিজের অত বন্ধু হয়েছিলাম, কী করুম নিরুপায় আর কোনো কিছু করতে পারতেছি না। মামলা করছিলেন?
না মামলা করছে লাস্টে তারা কইতেছে ওই ইয়া করবো ওই যে পোস্টমর্টম করাইবো পোস্টমর্টম করাইবো তখন আমি কইছিলাম পোস্টমর্টম করাইবো নাকি এখানে আগরতলা করে বলে তারা কইছে মধুপুর হসপিটাল করে তখন মধুপুর হসপিটাল নিছে আমার পিছনে তার কেউ নেই তখন মধুপুর হসপিটাল নিছে নেওয়ার পরে তখন আমার এর থেকে যাবি দিয়ে একজন গেছে যাওয়ার পর তারা এখান থেকে পোস্টমর্টম করাইছে কীটা করছে করাই সেরা এরপর বাইর করে লিয়ে গেছে আমরা ওই কিছু তার নামে গাড়ি করছি আচ্ছা কার নামে মামলা করছিলেন? কিস করছি যে মেয়ের মা এবং নাম কি? মেয়ের মার নাম কি? আর এই শাশুড়ি শাশুড়ির নাম কি? শাশুড়ির নাম হলো মায়ারানী চৌধুরী। আচ্ছা আর এই যে মেয়ের ননদ আমার মেয়ের ননদ এর নাম হলো ইয়া এটা ছিলাম আচ্ছা আর এরপরে দেওর আছে দুইজন দেওর হলো টিঙ্কু চৌধুরী একজন পিন্টু হ্যাঁ পিন্টু চৌধুরী একজন আর হলো তাবর চৌধুরী। আচ্ছা কি মামলা করছিলেন মানে তারা কি মামলাটা করছি তারা মারছে আচ্ছা তারা ওই মা পুত বা সবাই মিললা ছেলেজন মিললা যুক্তি করা তাহলে মারছে মাইরা নিয়ে আগুন লাগাইছে গাছের লোক অ্যারেস্ট হয়েছিল নি? অ্যারেস্ট হয়েছে বলতে থানা গিয়েছে তারা লাস্টে ওই যে তাবর চৌধুরী হেরে অ্যারেস্ট করছে। আচ্ছা এখন কি সবাই নিছিল প্রথম সবাই নিছিল নিয়ে আসে এরপর তারারে ছেড়ে দিছে মানে কিতা করছে না করছে বলে তারা ছেড়ে দিয়া। কোন থানাতে করছিলেন? এটা হলো মধুপুর থানাতে আমরা এবার করছিলাম। আচ্ছা এখন কি হয়েছে? এখন এইটাও আজ আজ 5 বছর গতি হয়ে গেল না। এখন তো আমাদের থানাতে আমরা গেছি যে মানে কেসটা করার কতদিন পরে যাওয়ার পরে তারা গেছি যে তার কোটে ফাড়াই দিচ্ছে। আপনার মেয়ের নাম কি আছে? অনুমতি সরকার। আচ্ছা তো মানে এখন কি কোনো ইয়ে পাইতেছেন না? না এখন কোনো ওই কুচকুপর পাইতেছি না। এখন শুনতেছি যে তারা এখানে কেসটার মানে পয়সা করে দিয়া কেমন আমরা শেষ করে দিয়েছি। আচ্ছা কে কইছে এটা? কে কইছে মানুষের মুখে শুনতেছি তারা কেসটা ডিসমিস করে দিয়েছে। আচ্ছা কোর্ট থেকে কি আপনার রাতে কোনো নোটিশ টোটিশ আইছিল? না খুঁড়ের থেকে আমরা কাছে কোনো কাগজ যাইছে না। আচ্ছা আচ্ছা থানার যে গেছি থানার থেকে বলছিল যে আপনারা এই কুড়ে ফালাই দিয়েছি কুড়ির থেকে আপনারা বাড়ির নিতে সমান যাবেও সমান গেলে তখন আমরা কুড়ি যোগাযোগ করবো। এখন কি চাইতেছেন বিষয়টা? এখন আমি চাইতেছি যে আমি যে তারা যে এইভাবে কেসটা শেষ করে নিল। হ্যাঁ আমি তো আইনের ব্যবস্থা নিয়েছি যে আমি গরিব মানুষ হ্যাঁ যে আইনে যাই বলব বুঝলেন আইনে তো কোনো কিছু আমি বুঝলাম যে কোনো কিছু পাইলাম না আইনের থেকে। এখন কি তখন আমি চাইতেছি আমার যে কেসটা এটা আমি সুস্থ যাতে যেভাবে তারা আইনত যে শাস্তি আছে পুরোপুরি শাস্তি যাতে পা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এটাই বা আইনের কাছে আমার আবেদন এটাই তারপর ঠিকভাবে তার শাস্তি বা। আপনার নাম কি? আমার নাম মতিলাল সরকার। এই এলাকার নাম? এলাকার নাম হলো মধুবন জোরজুরিয়া গ্রাম।